আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন 2024 পূর্ণমান 40-এ তোমাদের পরীক্ষা হয়। ঠিক আছে, তো সাধারণত যে অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড সামেটিভে থাকে সেই চ্যাপ্টারের উপরেই কিন্তু আমি সাজেশনটি প্রস্তুত করেছি। তো আশা করি এখান থেকে তোমরা শিওর সবকটি প্রশ্ন কমন পাবে। তো দেখো, তৃতীয় অধ্যায় পৃথিবীর ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। 1 নম্বরের প্রশ্ন, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কারণ ব্যাখ্যা করে। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন থাকছে। 2 বলছে কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা হয় কেন। 2 আন্তর্জাতিক তারিখরেখা কিভাবে স্থির করা হয়। 4 প্রতিপাদ স্থানের বৈশিষ্ট্য লেখো। 5 দ্রাঘিমার ভিত্তিতে কোনো স্থানের প্রতিপাদ স্থান কীভাবে নির্ণয় করা যায়। 6 স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। 7 নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার পার্থক্য লেখো। 8 অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। 9 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় এবং কেন। 10 আন্তর্জাতিক তারিখরেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন। 11 প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 30 ডিগ্রি উত্তর, 50 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 11 ডিগ্রি উত্তর পূর্ব স্থানগুলির প্রতিপাদ স্থান নির্ণয় করো। যাদের ভূগোলের গরাঙের বই আছে, আশা করা যায় এই প্রশ্নটি তোমাদের বইতে কিন্তু রয়েছে এবং আমি এর অনুসরণের প্রশ্ন তো সলভ করে দিয়েছি, তোমরা কেউ দেখে নিতে পারো। ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। প্রতিটি প্রশ্নের মান 5 কী কী পড়বে। 1 অক্ষরেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য ব্যবহার উল্লেখ করো। 2 দ্রাঘিমা রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য ব্যবহার উল্লেখ করো। 3 গাণিতিক পদ্ধতিতে কোনো স্থানে দ্রাঘিমা ও স্থানীয় সময় নির্ণয়। 2 ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাবে। 4 গাণিতিক সমস্যা, দ্রাঘিমা ও সময় নির্ণয়। আচ্ছা, 4-এরটা 3-এরটা একই জিনিস, দুবার লেখা হয়ে গেছে। ঠিক আছে, 4 নম্বর চ্যাপ্টার অধ্যায়ের নাম দেখো ভূমিরূপ, গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। 1 ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পর প্রবণ কারণ উল্লেখ করো। 2 প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কী। 3 দেখো বেনিয়ব জোন কী। 4 গ্রস্ত উপত্যকা এবং হোস্ট কাকে বলে। 5 আন্তর্জাতিক ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 6 আগ্নেয় ও পর্বত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য লেখো। 7 চিত্রসহ পাতসীমানা শ্রেণীবিভাগ করো। 8 স্তূপ পর্বত ও ভঙ্গির পর্বতের পার্থক্য লেখো। 9 সিল্ট মালভূমির বৈশিষ্ট্য লেখো। 10 পেনিপ্লেন ও পেডিপ্লেনের উৎপত্তি কীভাবে ঘটে। প্রতিটি প্রশ্নের 5 1 পাত সংস্থানের তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। 2 আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বত ও ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এবং এদের বৈশিষ্ট্য লেখো। 3 মালভূমি কাকে বলে, মালভূমির শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকার মালভূমির ব্যাখ্যা। 4 হচ্ছে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা। 5 সঞ্চয় কার্যে গঠিত প্রধান 3 প্রকার সমভূমির উৎপত্তি ব্যাখ্যা করো। 5ম অধ্যায় আবহবিকার। 5 নম্বরের কোন কোন প্রশ্ন পড়বে। 1 যান্ত্রিক আবহবিকার বলতে কী বোঝো, এর প্রধান প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো। কী কী পড়বে। প্রস্তরচায় খণ্ডীকরণ পড়বে, স্বল্পমোচন পড়বে এবং ক্ষুদ্রকণা বিসরণ পড়বে। 2 রাসায়নিক আবহবিকার বলতে কী বোঝো, এর প্রধান প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো। কী কী, যেমন জারণ, আয়ন ও বিয়োজন। 3 মৃত্তিকা ক্ষয়ের কারণ ও নিবারণ উল্লেখ করো। 4 জৈব আবহবিকার কীভাবে ঘটে। এবার প্রতিটি প্রশ্ন 3 1 আবহবিকারের সাথে জলবায়ুর সম্পর্ক কী। 2 শিলায় মরচে পড়ে কেন। 3 পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। 4 তুষারের জন্য কীভাবে যান্ত্রিক আবহবিকা হয়। 5 নম্বর আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। 6 আবহবিকারের ফলাফল লেখো। 7 রেগোলিথ ও হিউমাসের মধ্যে পার্থক্য লেখো। 8ম অধ্যায় পশ্চিমবঙ্গ কী কী পড়বে। 1 পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী, যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। কী পড়বে সেটা, উত্তরের পার্বত্য অঞ্চলটা পড়বে। 2 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো।
3 পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ লেখো। হচ্ছে নেক্সট 3 পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। 4 পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 5 হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের একদেশী ভবনের কারণ ব্যাখ্যা করো। 6 উত্তরবঙ্গের নদ-নদীর বর্ণনা দাও। 7 পশ্চিমবঙ্গে ধান, পাট ও চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। প্রতিটি প্রশ্ন 3 কী পড়বে? 1 পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা। 2 হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় কেন? আচ্ছা, নেক্সট হচ্ছে উত্তরবঙ্গের আর দক্ষিণবঙ্গের নদীর পার্থক্য। 6 দামোদরকে বাংলার দুঃখ বলা হয় কেন? 7 কংসাবতীকে মেদিনীপুরের দুঃখ বলা হয় কেন? 8 তরাই অঞ্চলে প্রায় বন্যা হয় কেন? 9 ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফল লেখো। 10 পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বিবরণ দাও। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যে সাজেশনগুলো আমাদের চ্যানেল থেকে দেওয়া হচ্ছে, আশা করি প্রত্যেকটা স্কুলেই তোমরা এখান থেকে 100% কিন্তু কমন পেয়ে যাবে। তাই ভালো করে প্রশ্নের উত্তরগুলো সলভ করে রাখো। আর তোমরা যে প্রকাশনীর বইগুলো, টেক্সট বুকগুলো পড়ছো, তার অনুশীলনীর শর্ট প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো একটু দেখেছো। ওখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। এবং তোমরা যে প্রকাশনীর বই পড়ছো, আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চলে আসবে, ভিডিও করে দেওয়া রয়েছে, দেখে নেবে। যদি না হয়ে থাকে কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানিও, আমি সলভ করে দেবো। ঠিক আছে, ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।